হাই এভরিওয়ান, আমি আবার চলে এসেছি তোমাদের সাথে নতুন ব্লগ নিয়ে। তো আমি চলে এসেছি শোভাবাজার অহিরিতলা রেল স্টেশনে। এখানে পৌঁছতে হলো তোমরা মাঝেরহাট লোকালে শিয়ালদা থেকে বা দমদম জংশন থেকে উঠতে পারো। তো এখানে গঙ্গার পাড় থেকে যে উঁচু শিব মূর্তিটা দেখা যায়, ওই মন্দিরটা আজকে আমরা পৌঁছাবো। যেতে গেলে কিন্তু আমাদের শোভাবাজার অহিরিতলা দ্বিতীয় লঞ্চঘাটটা থেকে বাদাঘাটের লঞ্চ ধরতে হবে। আমরা তাই করলাম, লঞ্চে উঠে বসলাম। লঞ্চঘাটটা না, সেকেন্ড লঞ্চঘাটটা কিন্তু থেকে বাদারঘাটের লঞ্চ তোমরা পেয়ে যাবে। 9 টাকা করে টিকিট ধরে কিন্তু বাদারঘাটে নেমে তারপর কিন্তু সালকিয়া রোড ধরে একটুখানি আসলেই আমরা এই মন্দিরে কিন্তু পৌঁছে যাব। তো এটা কিন্তু হাওড়ার মধ্যে পড়ছে, হাওড়া সালকিয়ার মধ্যে। মন্দিরটার নাম কিন্তু তোমরা শুনে থাকবে নয়া মন্দির নামে। মন্দিরটার নাম হচ্ছে শেঠ বংশীধর জ্বলন স্মৃতি মন্দির, যেটা গঙ্গার পাড়ে। যে কোনো গঙ্গার পাড় থেকে কিন্তু শিব মূর্তিটা দেখা যায়। এখানে কিন্তু আমরা যে প্রবেশ করছি, এখানে কিন্তু প্রত্যেকটা 12টা জ্যোতির্লিঙ্গ যে সেই মন্দিরগুলোর আকারে মন্দির রয়েছে, আর প্রত্যেকটা জ্যোতির্লিঙ্গ কিন্তু ভেতরে রয়েছে। এটা কিন্তু ছিল মেন মন্দিরটা। আর এই শিবলিঙ্গ যে মূর্তিটা আমরা দেখতে পাই দূরের থেকে, শিব মূর্তিটা যারা ছিল রানা। এরপর আমরা আবার একইভাবে কিন্তু ফিরে এলাম। তো তোমরাও এভাবে চলে আসতে পারো, একটা ছোট্ট ট্যুর করে যেতে পারো, আর এই শিব মূর্তিটা কোথায় সেটাও জানা হয়ে যাবে। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ভালো থাকবে প্রত্যেক।